গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি মেরি ক্রিসমাস। আমার সব বন্ধুদেরকে শুভেচ্ছা রইল মেরি ক্রিসমাসের। আর আজকে 25শে ডিসেম্বর। তো ব্লগটা আজকে আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। মাপু আর এই যে আমার ভাগনা চলে এসছে সকাল সকাল তার মামার কাছে। আর আমি এই যে 8টা বাজে এখন সকাল, স্নান করে নিয়েছি। আর ডেলি সকালে স্নান করি আমি। ঠান্ডার দিন তো, না হলে চুল শুকোবে না, প্লাস ভিজা থাকলে মাথা ব্যথা করবে। কার কার হয় এরকম আমার জানা নেই, কিন্তু আমার কিন্তু চুল ভিজা থাকলে মাথা ব্যথা করে। তো সেই কারণে আমি সকালে সকালেই স্নান করে নিই। আর এই যে আমার ভাগনা তার মামার সঙ্গে খেলা করছে। আর এই যে স্নান করে তাড়াতাড়ি করে আমি আটা ময়দাটা মেখে নিচ্ছি। আজকে খুব লুচি খেতে ইচ্ছে করেছে, যদিও আমি ডায়েটেই থাকি, আমি খুব বেশি অয়েলি জিনিস আমি খাই না। তো 10 দিন আগে খেয়েছিলাম লুচি। আজকে আবার ভাবলাম যে একটু লুচি তরকারি বানিয়ে নিই সকাল সকাল। তো সেই কারণে আটা ময়দাটা মেখে নিয়েছি। এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু মটর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর জিরা ফোড়ন দিয়ে আমি আলুটাকে বসিয়ে দিলাম। তো অল্প তেলেই আমি সবসময় রান্না করার চেষ্টা করি। আর এই যে জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। তরকারিটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে। তো লুচিটা তন্ময়ী সেঁকছিল আর কি। ও লুচি ভাজতে খুব ভালোবাসে, তাই বললো যে আমি আজকে করব। 25শে ডিসেম্বর ছিল, আজকে ডিউটিও ছুটি ছিল, বাড়িতে ছিল। সেই কারণে লুচিটা ওই আজকে ভেজে নিল। আর আমার পিসিমণি সে বেলে দিয়েছিল লুচিগুলোকে। তার মধ্যে আমি স্নান করে মাথা ভালো করে মুছে লুচি আজকে 25শে ডিসেম্বর। তো লুচি খেতে ইচ্ছে করছিল, তাই হলো খাবো। গেলাম। ব্রেকফাস্টটাও টাইমে খাওয়াটা খুব দরকারি। আর এই যে লুচি বানিয়ে আসছে, আমিও খেয়ে নিয়েছি, ও খেয়ে নিল আমার সঙ্গে সঙ্গেই। আর যেহেতু ডায়েটটা আমাকে কন্ট্রোল করতে হয়, সেই কারণে আমি সবসময় মানে চেষ্টা করি সব সময় টাইমে খাওয়ার। তো সেই কারণে এত তড়িঘড়ি থাকে সারাদিনে, মানে ঘড়ির কাঁটার সাথে সাথে ছুটতে হয়। আর এই যে আমার ভাইও নিয়েছে, ওকেও বেশি দেইনি, 5টা লুচি দিয়েছি। আমরা কখনোই বেশি লুচি খাই না, কারণ অনেক সময় এরকম হয় যে ইচ্ছে তো করে 10-12টা খেয়ে নিই। অনেকেই খায়, অনেকে গ্যাস অ্যাসিডিটির একটা প্রবলেম চলে আসে। সেই জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সবসময় আমি সব কিছু আমি মেনটেন করে চলার চেষ্টা করি। আর আমি সবাইকে মেনটেন করাই এটা। আমি হ্যাবিচুয়েট হয়ে গেছি এই ব্যাপারে, যে খুব পেট ভর্তি করে খেতে হবে সেটা না। সুস্থ থাকতে হলে প্রত্যেকটা মানুষকে পেট একটু খালি রেখে খেতে হবে। আর এই তন্ময় একটু বেরোবে এখন পার্কের দিকে, ওদের 31 তারিখে পিকনিক আছে। তো ও আর আমার ভাই বেরোবে। তন্ময় এখন যে 25শে ডিসেম্বরের পিকনিকের জায়গা ঠিক করতে যাচ্ছে, মানে 31শে ডিসেম্বরের, আজকে 25শে ডিসেম্বর, নাহলে জায়গা পাবে না পার্কে। চলো বাই টাটা। সবাইকে হাই বলে দাও, হাই, মেরি ক্রিসমাস বলে দাও। হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আমার ভাইয়ের জন্য ওয়েট করছে, কখন আসবে ও, দাঁড়িয়ে গেল। তো ওদের পিকনিক আছে 31 ডিসেম্বরে।
ওরা বেরিয়ে গেল। আর আমি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা করে আর কি একটু রোদ পোয়াতে চলে এলাম। সকালের রোদটা গায়ে লাগানোটা খুবই দরকার, সেই কারণে আমি রোদে চলে এলাম। আর বাগানটার মধ্যে মানে আর এটা আমার সব দিনেরই অভ্যাস যে সকালে বিকালে ফুল বাগানে আসা। তো রোদ পোয়াচ্ছি আর দেখো তোমাদেরকে দেখাই আজকে কী কী ফুল ফুটেছে। যতটা পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ফুল ফুটেছে। ফুল বাগানে চলে এসেছি, অনেক ফুল ফুটেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি ফুল ফুটেছে। আর এরপরে আমি এই যে এখন 10টা বাজে, একটু পরেই রান্না করব, দুপুরের রান্না। আবার 1টার মধ্যে আবার খেতে হবে। আর খাওয়া দাওয়াটাও খুব টাইমে করতে হয়, তো ওই জন্য টাইমেই সব কিছু করতে হয়। আর শীতকাল যেহেতু সকালে সকালে স্নান করে নিই আমি। আর এই যে লাল গোলাপটা এত সুন্দর ফুটেছে, এটা দেশি লাল গোলাপ, প্রচুর ফুল ফোটে এই গাছটাতে। আর এর গন্ধটাও খুব সুন্দর। আর সঙ্গে বাসন্তী কালারের গাঁদা ফুলও ফুটেছে। আর এই যে দেখো স্থলপদ্ম, তো দুটো স্থলপদ্ম আমি লাগিয়েছিলাম। একটাতে দুর্গাপুজোর সময় ফুল ফুটেছিল, আর একটাতে ফুল ফোটেনি। যেটাতে ফোটেনি সেটাতে এখন কুড়ি এসেছে, মানে শীতকালে ফুটবে এটা। আর প্রচুর কসমসও ফুটেছে। তো আজকে লাউ ডাঁটা নিয়েছিলাম, তো পিসিকে বললাম একটু বেছে কেটে টেটে দাও, সেই কারণে পিসি লাউ ডাঁটাটা একটু কেটে দিচ্ছে। এই যে ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে গরম জল খাচ্ছি। এই যে লাউ পাতাগুলো দেখছো, এই লাউ পাতাগুলোকে আমি ভাতে সিদ্ধ দেবো। ভাতে ভাতে সিদ্ধ দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে লাউ পাতা সিদ্ধ। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। 11:30 বাজে। তো আমাকে 1টার মধ্যেই সব কিছু মানে রেডি করে নিতে হবে, রান্না করতে হবে, কারণ আমি 1টার সময় খেতে বসবো। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি, আমার চ্যানেলের মেন মানে তত্ত্বটাই এটা, যে নিজের হেলথকে কিভাবে করে ঠিক রাখতে হবে। ছোট ছোট জিনিস, ছোট ছোট অভ্যাস যদি আমরা করি, তো অনেকাংশে আমরা ভালো থাকার অনেকাংশেই আমরা ভালো থাকতে পারবো। সেই কারণে ছোট ছোট অভ্যাসগুলো আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। তোমরাও করো। অনেকে 2টো, 2:30, 3টার সময় খায়, ওটা তো ঠিক নয়। তো যদি লাঞ্চটা যদি 12:30, 1টার মধ্যে করা যায়, এটা খুবই ভালো একটা অভ্যাস। সেই কারণে তোমাদের যদি কারো সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবে 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করার। তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি টাইমের মধ্যে করার। অনেক সময় 10-15 মিনিট এদিক ওদিক হয়ে যায়, তো আমি সব সময়ই চেষ্টা করি যে ঠিকঠাক করে করার। আর এই যে মুগ ডাল দিয়ে আমি ওলকপি রান্না করছি। ওলকপি দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে খেতে। ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে। আর 1.5 ঘন্টা পরে ব্রেকফাস্টের আমি এই যে একটা বড় সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরেই খাই, কিন্তু যেহেতু জলটা খেয়েছি, তো জল আমি ব্রেকফাস্টের 45 মিনিট পরে খাই। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো জলটা খেতে, সেই কারণে জল খাওয়ার পরে পরে তো আর ফল খাওয়া যাবে না, তাই আমি ফলটা ঠিক 1.5 ঘন্টা পরে খেয়েছি। আর তারপরে আমি 40 মিনিট পরে আমি দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি, দুপুরের খাবার।
তো আজকে তো সোমবার ছিল, আমার টোটাল নিরামিষ। সেই কারণে আজকে যে পোস্ত বাটা দিয়ে মেখে নিয়েছি, পোস্ত বাটা ছিল, লাউ পাতা সিদ্ধ ছিল, আলুর একটা চচ্চড়ি ছিল, আর মুগ ডাল ওলকপি দিয়ে, আর হলো লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত, পাঁপড় ভাজা। খুব সুন্দর। তো সবসময় আমি চেষ্টা করি যে হেলদি খাবার খাওয়ার জন্য। আমি সবসময় এটাকে খুব মেনটেন করে চলি। আর আমার প্রত্যেকটা খাবারের মেনুতে তেল খুব সামান্য পরিমাণে দিয়ে রান্না ডালটা করে আমাকে থাকি, অনেক ভালো। কারণ আমি খুব বেশি তেল খাই না। অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে হার্টকে সুস্থ রাখতে হলে আমাদের তেলটা একটু কম খাওয়াটাই প্রয়োজনীয়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এই যে খাওয়ার পরে বাঁ দিকে কাত হয়ে মিনিমাম 20 মিনিট আমি এরকমভাবে থাকবো। প্রত্যেকেরই থাকা উচিত এটা। আর এই যে বিকেলবেলা হয়ে গেছে, বিকেলে সবাই তো চা কফি যেরকম খায়, আমার ভাই কফি খাচ্ছিল আর আমি লাল চা বানিয়ে নিয়েছি। তো একটু লাল চা নিয়েছি আর সঙ্গে একটু মুড়ি নিয়েছি আর একটা বিস্কুট নিয়েছি। তো বিস্কুটটা দিয়ে খাচ্ছি। শীতের বেলা চাটা তো না খেলেই চলেই না। তো চাটা আমি একটু বেশিই খাই, আজকে একটু কমই নিয়েছিলাম। আমরা একসাথে 3 জন চা খেলাম, তন্ময়ও লাল চাই খায়। প্রচুর দুধ চায়ের নেশা ওর, কিন্তু আমি খুব মেনটেন করাই এই ব্যাপারটা। দুধের জিনিসটা একটু অ্যাভয়েড করেই চলি, যতটা পারি ততটা কম খাওয়ার চেষ্টা করি দুধের জিনিস। আর বিশেষ করে যাদের ট্রাইগ্লিসারাইড প্রবলেম আছে, কোলেস্ট্রল, তাদের প্রাণীজ খাবারগুলো একটু অ্যাভয়েড করে দেওয়াটাই উচিত। আর এই যে মুড়িটা তখন দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি। এই মুড়িটা নিয়েছিলাম চায়ের সাথে একটু। পেয়েছিস? না, কেন? আমি তো ঘরে পিপি ঘর থেকে ঘর আসলাম, তারপর একটা জুস খেয়ে আবার মামা ঘরে চলে এলাম। মুড়ি খাবি? না, পেট ভরে গেছে। পিপি ঘরে কি খেয়েছিস? পিপি ঘরে কিছু খাইনি। দুপুরবেলা কুন্ডি ভাজা, মাছ, মাংস, আর আর আলু ভাজা, আর কুন্ডি, আর ডাল। মিষ্টি খাসনি? না, মানে এত খেয়েছিস যে এখন তোর খিদেই পাইনি? না, কানে ব্যথা না, কেন মিষ্টি খাবো? হ্যাঁ, ঠিক আছে। আবার ভিডিওটা দেখি। আর এই যে এটা আমার ভাগ্নি আর কি। তো এই যে এখন গোপালকে খেতে দেবে, আমার গোপাল ঠাকুরকে, সন্ধ্যাবেলা। তো গামছা পরে চলে এসেছে, এত ঠান্ডার মধ্যে ওই দেয়, কারণ আমাদের একটু অছুত আছে, কারণ আমার দেওরের ছেলে হয়েছে, সেই কারণে আমরা পুজো দিতে পারছি না কয়দিন, তাই ও গোপালকে রীতিমতন খাবার দিয়ে দেয় আর কি, সকালে বিকালে। এত ঠান্ডার মধ্যেও নিজের দায়িত্বটা ভোলে না, খুব দায়িত্ব সহকারে দেয়। যদিও 5 বছর বয়স, খুব ভালো করে পারে না, কিন্তু অনেক চেষ্টা করে। প্রচুর কথা শোনে, আমার প্রচুর কথা শোনে, খুব ভালোবাসে, যা বলবো সেটাই শোনে। গুছিয়ে করার চেষ্টা করে যতটা পারে। তো যেটা বলছিলাম, যে আমাদের অ্যাকচুয়ালি কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো যাদের প্রবলেম আছে, তাদের প্রাণীজ খাবারটা একটু অ্যাভয়েড করে যাওয়াটাই উচিত। তবু আমরা তো বাঙালি,
আমরা মাছ ভাত ছাড়া চলতে পারি না, যারা মাংস খায় তারাও চলতে পারবে না এভাবে। কিন্তু আমি এতটাই বলবো যে যতটা পারো অ্যাভয়েড করো। আমিও প্রত্যেক দিন আগে মাছ খেতাম, কিন্তু এখন আমি সপ্তাহে 3 দিন মাত্র খাই, মাংস তো আমি খাই না। তো এইভাবে আমি মেনটেন করার চেষ্টা করি, দুধের জিনিসটা একেবারেই অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে সন্ধ্যাবেলা ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছিস, মানে বিকালবেলাটা একটু আমি সেজে গুজে থাকতে বেশি ভালোবাসি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাইকে বাই, পরের ব্লগ।